আসসালামাইকুম। আশারামপুর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মাহিনকে বিদায় দেওয়ার জন্য দাঁড়ায় আসছি। মাহিন যাচ্ছি স্কুলে। আল্লাহ হাফেজ আব্বু, ফি আমানিল্লাহ। ইনশাল্লাহ, ফি আমানিল্লাহ বাবা। ওয়ালাইকুম সালাম। বাম সাইড দিয়ে যাও। তো যাই হোক, টাটা। মাহিনকে একটু বিদায় দিয়ে দিলাম। বড় ছেলে চলে গেছে আরও আধা ঘন্টা আগে। আর আমি উঠে পড়ছি সকাল সকাল আজকে। কেন যেন ঘুম ভেঙে গেছে, রাত্রে ঘুমও ভালো হয়নি। তো উঠেই জাস্ট আমার একটা ওষুধ ছিল। আমার তো খালা আসে নাই, খালা না থাকলে তো আমার দেখা যায় যে রুটি বানানোর লোক থাকে না। তো যাই হোক, সকালবেলা উঠে আমি আর মাহিনী একটু চা খেয়ে নিচ্ছি। আর এই যে খিচুড়ি রান্না করতেছি, ওমা দেখা যাচ্ছে না মনে হয়। তো যাই হোক, মাহিন চলে গেল স্কুলে আর আমি চলে আসলাম একটু রান্নাঘরে। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমার তো হচ্ছে খালার মেয়ের বিয়ে, অ্যাবসেন্ট, এই কারণে একটু নরম খিচুড়ি জাস্ট প্রেশার কুকারে দিই নাই, খুব নরম করে উঠাই দিছি। ঘি দিয়ে আমার সবজির আচার দিয়ে অলরেডি হয়েও গেছে। জাস্ট একটু আমার এই চুলাটাতে না বেশ সমস্যা, এই চুলাটাতে রাখা যাবে না, এই চুলাটাতে দিয়ে বিসমিল্লাহ, এই যে একটু চুরচুর করলে হয়ে যাবে। তো যাই হোক, খিচুড়িটা দিয়ে দিলাম এখানে। সবজির খিচুড়ি আচার দিছি, ঘি দিছি, আর জাস্ট ডাল দিয়ে উঠাই দিছি পোলার চাউল দিয়ে। কারণ প্রতিদিন দেখা যায় যে বাইরের খাবার না, প্রতিদিন ভাল লাগে না। বাইরের খাবার মানে বাইরের পরোটাটা ফ্রাই দিতে ঠিক আছে, তো ভাবলাম যে আজকে না হয় খিচুড়ি উঠাই দিই। খুব সুন্দর ফ্লেভার আসছে আর বেশ নরম হয়েছে, লেটকা খিচুড়ির মতো হয়েছে কিছুটা। যাই হোক, ভালো লাগবে। মিশর আব্বু এখনও ঘুম থেকে ওঠে নাই। আমাদের বেডরুমটা তো একদম রান্নাঘরের সাথে পড়ে গেছে, টুটা শব্দ করলে একদম শোনা যায়। তো যাই হোক, উপরে না হয় একটু ঘি দিয়ে দিই। কালকে ঘিটা বাইরে ছিল, ফ্রিজে ওঠানোর কথা মনে নেই। এই যে একটু দিয়ে দিই উপর দিয়ে, ভালো লাগবে, দেখা যাক। তো এই হলো সকালবেলা শুরু হলো খিচুড়িটা দিয়ে। তারপর ডিম ভাজি করে নেব, গোস নেব না। আমি ব্যান্ডেজের মতো করে 2টা ডিম ভাজি করে নিলাম। ইদানিং আর মিশনের আব্বু বেশি করা ডিম কিছু বলে না। আগে যেমন একদম পুড়ে খেত, ওই ডিমটা তো কোনো উপকারই থাকে না। তো যাই হোক, এখন আর মনে হয় তার সমস্যা হচ্ছে না, মোটামুটি হয়ে গেছে। এটা চাপে দিব তো, এটা একটু ইদানিং কেন যেন খালি হাত মানে এত নড়ে, ফ্রাই প্যানটা বলার মতো না। আমার আব্বা গেছে চোখ অপারেশন করতে, মনটা একটু খারাপ। যারা ভিডিওটা দেখতেছেন সবাই আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। সকাল থেকেই মানে কেমন যেন আনমনা লাগতেছে, ভালো লাগতেছে না কিছু, জোর করে করে সব করতেছি। যেহেতু সকালে বেশি খাবে না, এই কারণে আর বাড়াবাড়ি করবো না। খালা আসে কি না আসে, ইস এটাতে ভরে গেল। খালা আসে কি না আসে, এই যে বেসিংয়ের কী অবস্থা, তার নাই ঠিক। জাস্ট অল্প একটু দিয়ে দিই। মিশর আব্বু আসো। টেবিলে না মানে প্লেটটা গরম থাকলে র্যাকসেনটা কেমন যেন একটু হয়ে যায়। আমার আবার ওষুধ আছে, ওষুধ খাইতে হবে, খাইতে ইচ্ছা করতেছে না, কিন্তু ওষুধের জন্য তো খেতে হবে। মনটা জানি কেমন লাগতেছে, কেমন লাগতেছে। এই যে আমি নিয়ে বসছি, তাও মনে হয় আমার খিচুড়ি পরিমাপে বেশি হয়ে গেছে। যাই হোক, ওষুধ আছে। এখানে মিশনের আব্বু বসছে। এই যে হ্যাঁ, দেখো লবণ ঠিক আছে কিনা, আমার তো খালি লবণ কম হয়। অনেক গরম না, ঠিক আছে। যাক, কিছু একটা বলো। শুভ সকাল। যদি সবারই আমাদের একটু মন খারাপ, তারপরেও শুভ সকাল সবাইকে। এই
যে আমার সাহেব চলে যাচ্ছে বাইরে। দেখি গেঞ্জিটা পরে কেমন লাগতেছে? ও ভালো লাগতেছে। তবে তুমি একটু হ্যাঁ শুকাইছো মনে হয় আগের চেয়ে অনেকখানি। শুকানো দরকার। শুকানো দরকার তো আমাদের সবারই। আল্লাহ, অন টাইম মাস্কটা বড় কেটে বলবো। আব্বু যাবে একটু ব্যাংকে, সেখান থেকে যাবে হলো আই হসপিটালে। অনেক কাজ। আমি কোথাও বলি তুমি যাও। ক্যামেরা সবাই দেখে বলবে রে যে আল্লাহ কত মানে কেয়ারিং হাজব্যান্ড। আল্লাহ, আপনারা কেউ নজর দেন না। সকালবেলা উঠে গরম গরম খিচুড়ি রান্না করে খাওয়াইছি, যা ক্যামেরায় দেখেন সব কিন্তু ঠিক না। আল্লাহ, একটা হাই বলো। যাক, আল্লাহ হাফেজ। ওকে, ফি আমানিল্লাহ। না, আমার একটু ভালো লাগতেছে না, মনটা কেমন যেন ভালো লাগতেছে। আব্বার চোখ অপারেশন তো, আমার সাহেব গেছে, সুমন গেছে, কিন্তু তারপরে কেন যেন খুব টেনশন হচ্ছে। এই তারপরে যে বয়স বাড়ার সাথে সাথে সব অঙ্গ প্রত্যঙ্গই মনে হয় জানান দেয়, তাই না? আমাদেরও তো একদিন এরকম দিন আসবে, তাই চিন্তা করে না আমি যেন বুকটা আমি জানি টেনশন করতে পারি না। খুব খারাপ লাগতেছে, খুব কষ্ট হচ্ছে, এই ভালো লাগতেছে না। কিন্তু টাইমিংটা ফিক্সড না, এই কারণে মানে সুমন বললো যে আমি যাই, তোমার যাওয়ার দরকার নেই। এই কাজ করতেছি, মানে ধাক্কা দিয়ে না করলেই না, কাজ না করলে তো সব জমা হয়ে থাকবে, সেটাও দেখা যাবে যে একটা প্যারা হয়ে যাবে। এর জন্য করতেছি না, কি বলি, এর জন্য করতেছি। আর খালা মনে হয় আজকেও আসবে না, স্বাভাবিক। কালকে তার বাসায় মেহমান ভর্তি ছিল, আজকে কি আর এই সময় সে আসতে পারে? সেটা পারবে না, মনে হচ্ছে পারবে না। এখন যদি আসে সেটা গড গিফটেড। যাই হোক, একটা রুম মাত্র গোছানো হলো। মোবাইলে ভিডিও করতেছি, মানে স্ট্যান্ডটাও লাগাইনি, জাস্ট মানে হাত দিয়েই। সকালে খিচুড়ি রান্না করা আছে, ছেলেরা আসলে জাস্ট যার যার গোছ আছে, কারো চিকেন কারো বিফ খেয়ে নেবে। কিছুই ভালো লাগতেছে না। যাই হোক, মনের মধ্যে কেমন যেন একটা অশান্তি লাগতেছে। রোদ আছে, বাতাস আছে, সবই আছে। কাটায় 12টা। আমি আমার জন্য একটু স্যুপ রেডি করতেছি। আর এখানে দিলাম হলো আমাদের সিরাজগঞ্জের স্টাইলে বেগুন ভর্তা। 3টা বেগুন দিছে আজকে, কারণ আমার বাসায় বেগুন ভর্তা সবাই পছন্দ করে, সবাই। তবে সিরাজগঞ্জের স্টাইলে হলেও একটু তেল সাথে দিছি। আমার এক খালাকে আমি দেখছিলাম যে বেগুন দেওয়ার সময় কম পানি দিয়ে একটু তেল দেয়, এতে কি উপকারিতা আমি জানি না, তবে আমার কাছে ভালোই লাগে। আর এখন একটুখানি স্যুপ নিছি, খেতে ইচ্ছা করতেছে না, কিন্তু মা ফোন দিয়ে বারবার মনে করাই দিয়েছে যে তাড়াতাড়ি স্যুপ নিয়ে বসে পড়ো। আর কি, তো ভাবলাম যে তাহলে স্যুপটা না হয় রেডি করে ফেলি। ভালো লাগতেছে না, মনের মধ্যে কেমন যেন লাগতেছে। মেঘলা মেঘলা। আরও যে আমি বললাম না যে খালা আসবে না, আজকেও মনে হয় আসবে না। কই আসলো, 12টা যেহেতু বেজে গেছে, কিছুতেই আসবে না আজকে। আর এখন সব কাজ আমাকেই করতে হবে, কিছু করার নেই। 12টা 10 বাজে, স্যুপটা নিয়ে বসছি। আর কি বলবো, ছেলেরা সবাই স্কুলে, তারপরে খালা তো আজকে এখন পর্যন্ত আসলো না। আশা করে বলে গেছিলো, মানে প্রমিস করে গেছিলো, কেউ কথা রাখে না। তো খালাটাও কথা রাখে না, প্রমিস করে গেছিলো যে খালা সোমবারে আমার মেয়ের বিয়ে হবে, মঙ্গলবার আমি নিশ্চয়ই আসবো। তো যাই হোক, মানে পথে ছিলাম যে খালা হয়তো আসবে। এখন পুরা বাসাটা গোছানো হয়েছে, পুরা বাসাটা আমাকে মুছতে হবে, তারপরে আবার রান্নার প্রস্তুতি তো টুকিটাকি আছেই। যাই হোক, এই তো কিছু বলার নাই, মানে জীবনে কেউই কথা দিয়ে কথা রাখতে চায় না, এটাই হলো সমস্যা সবার ক্ষেত্রেই আমার মনে হয়। তো যাই হোক, মানে দুঃখে তো আর আমার স্যুপ খাওয়া বাদ দেওয়া যাবে না। 12টা বাজে, ডাক্তারের কথা তো শুনতে হবে। এই কথা দিয়ে কথা না রাখলেও মানে কমিটেড যে জিনিসগুলো, সেটা তো আর মিস করা যাবে না। আজকে স্যুপটা মনে হয় আমি সবচেয়ে বেশি অমনোযোগী হয়ে রান্না করছি। ফ্যান চলতেছে, ঘ্যার ঘ্যার শব্দ হবে, একটু কনসিডার করতে হবে। এত গরম ভাল লাগে না। আর সবসময় অত মানে অললেস লাগানো, তারপরে আবার স্পিকার লাগানো, আমার কাছে না একদম ভাল লাগে না, কেমন যেন। তো যাই হোক, আমি সব কিছু একটু চটজলদি পছন্দ করি, যে তুলিতে হয়ে যাবে, কিন্তু এটা তো সম্ভব না। এই কাজটা, এই বায়নাটা একমাত্র আমার সাহেবের কাছে করা যায়। এখন বড় হলে ছেলেদের কাছে করা যাবে কিনা জানি না। তো যাই হোক, আমার মানে কি বলবো, এটা মধ্যাহ্নের ভোজ বলবো
নাকি রুটিন রুটিন মাফিক যেটা বলে সেটাকে কি বলে, শিডিউল মাফিক যে খাবারটা সেটা বলবো, বুঝতে পারতেছি না। তো যাই হোক, স্যুপটা না হয় শেষ করে নেই। দেখো ঘড়িতে এখন 12:30 একটু বেশি বাজে। আমার পুরো বাসাটা একদম গোছানো শেষ। আসলে কেউ কেউ না মানে খাবারের ব্যাপারে মনে হয় ঘুম থেকে উঠেই মনে হয় সারাদিন কী খাবে সেটা আগে টেনশন করে, আর আমি টেনশন করি যে কখন আমার বাসাটা গোছানো হবে। এই আমার পুরো ঘর থাকার যাই থাক সেটাই আমার কাছে গুছিয়ে রাখলে অনেক ভাল লাগে। প্রত্যেকটা ঘরের লাইট বন্ধ, একটু ইগনোর করতে হবে, লাইট দিতে আমার একদম ভাল লাগে না। এদিকেও রোজার আগে ভাবছি টেবিল ক্লথটা সাদা পারবো ইনশাল্লাহ, চিন্তা মানে চেষ্টা করব। এই যে ডাইনিং এরিয়াটুকু, বাসাটা ছোটো তো গোছানো না থাকলে না একদম ভাল লাগে না, একদম ভাল লাগে না। এই যে বড় ছেলের রুমটা, সে এখনও কমফোর্টার তুলতে দেয় না, বলে আম্মু আর একটু থাক আর একটু থাক। তবে এসিগুলো সব সার্ভিসিং করতে হবে, কারণ গরমে এসির লোক পাওয়া যাবে না। আমি কিন্তু অলরেডি ঘরও মুছে নিছি। এটা তো আমার নিত্য নৈমিত্তিক ব্যাপার, বুয়া আসুক আর না আসুক আমি কারোর জন্য অপেক্ষা করতে পারবো না, ঘর আমাকে মুছতেই হবে, মুছতেই হবে। তো যাই হোক, সবগুলো রুম কমপ্লিট। ছেলেদের খিচুড়ি আছে, জাস্ট তাদের গোশগুলো গরম করে ফেলবো, চিকেন আর বিফ, তাই হয়ে যাবে। এই যে ছোটো ছেলের রুমটা, এ পাশের ইয়াগুলো সে স্কুল থেকে এসে চেঞ্জ করবে, এর জন্য এখানে রাখা হয়েছে। আর এই যে তার রুমের চাদরটা পিঙ্ক কালার, মনে হয় মেয়ে বেবির রুম, আসলে তা না, এটা শেষ হয়ে সরি মানে রিজেক্ট করে দিলে তারপরে আনার বারান্দার কাপড়গুলো অলমোস্ট শুকায় গেছে। আর এটা হলো আমাদের রুম, সবসময় বলি আমার সাহেবের রুম, সাহেবের রুমটাও একদম গোছানোই থাকে সবসময়, কারণ সে তো সকালে বের হয়ে যায়, এই কারণে আর অত ইয়া হয় না। যাই বলি না কেন, আমার না ঘর বাড়ি গোছানো না থাকলে কেমন যেন অস্থির লাগে। আমার এই বেড কাভারের সাথে না বালিশের কভারটা, সরি কোল বালিশের কাভার নাই, এর জন্য একটু ইগনোর করতে হবে। আর কোল বালিশ আমার এত মানে পাল্টাতে হাত ব্যথা করে, আমার যেহেতু হাতে সমস্যা। এই আর এই যে গাছগুলো দেখাবো না তাই কি আর হয়, বারান্দাটাও কিন্তু সুন্দর করে মুছে দিচ্ছি, সুন্দর করে মুছে দিচ্ছি। তো যাই হোক, এই গ্লাসটা আটকানো থাক, কারণ কনস্ট্রাকশনের কাজ চলতেছে, প্রচণ্ড পরিমাণে ধুলা। আর এই যেখানে ওয়াটার ব্যাগটা ম্যাক্সিমাম এখানেই থাকে, কারণ রাতে দেখা যায় যে পানি ভরতে হয়। আর বিধ্বস্ত রান্নাঘর দেখাবো না তাই কি আর হয়, এই যে রান্নাঘরটা বিধ্বস্ত, আজকে খালা আসে নাই, তাতে কি চিন্তা ভাবনা করছি যে রান্নাঘরটা আমি ক্লিন করবো ইনশাল্লাহ। তো দেখা যাক, আগে ছেলেদের খাবারটা রেডি করে টেবিলে দিয়ে দিই। মাত্র মনে হয় 3 বছর চলে আমার চুলার বয়স, চকচকা রাখারই চেষ্টা করি, কিন্তু চকচকা কি সবসময় থাকে? আর সবাই জানে চিকেনটা রান্না যেদিন করে সেদিন ভাল লাগে, তারপরের দিন সে চিকেনটা দেখতেও ভাল লাগে না, খেতেও ভাল লাগে না। কিন্তু আমার মাখনের জন্য, মাখন মানে আমার মাহিন, মাহিনকে আমি আদর করে মাঝে মধ্যে মাখন বলি। আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন একটু জানতে হবে, এর জন্য আমাকে করতে হয়। এই যে চুলাটা কি সুন্দর লাগে না দেখতে? রান্নাঘরের জিনিস যদি ঝকঝক না করে তাকে ভাল লাগে বলেন? মনটাই কেমন যেন ইয়া হয়ে যায়। এটাতে দিছি গরুর গোশত গরম, এটাতে দিছি চিকেন গরম, 2 ভাইয়ের জন্য। এই হলো আমার বাসার এলাহি কারখানা। কেউ চিকেন খাবে না, কেউ আবার বিফ খাবে না, কি করা যাবে, কিচ্ছু করার নাই। জানালাগুলো পরিষ্কার করতে হবে, অনেক কাজ এখনো, মাঝে মধ্যেই না রান্নাঘরে একদম তল্লাশি শুরু করতে হয়। এই তো এখন বাজে 2:15, এখনো লাঞ্চ করি নাই। তবে যে দুঃখ করতেছিলাম যে কেউ কথা রাখে নাই, কেউ কথা শোনে না। তো যাই হোক, লাস্ট পর্যন্ত আমার খালা এসছে, আমার সব কাজ হয়ে গেছিলো, বাট খালা এসে রুটি আর ভাজিটা করে দিল। তারপরেও আলহামদুলিল্লাহ যে না, আমার সকালবেলা চিন্তাটা দূর হয়ে গেল। কারণ সকালবেলা নাস্তাটা দেখা যায় যে ছেলেরা, ছেলের বাবা সবাই রুটি এক্সপেক্ট করে, রুটি রুটি রুটি। কি খোঁজাবো, কিছু খোঁজো। ফ্রিজ খুলে গেল কেন? এই যে খালা রুটি বানায় ফেলছে অলরেডি। আর হলো মাহিনকে একটু, খালা আমি ঘর মুছে ফেলছি, কিন্তু ঘর মুছছি আমি, তুমি কী করবো এখন এটা থাকাতে? কয়েকটা পেঁয়াজ কাটা রেখে যাবা, কালকে ঠিক আসবানি না ঠিক সময়, তাহলে থাক, দরকার নেই খালা এখন আর। যে কটা আছে, কটা আছে পেঁয়াজ কাটা ওখানে? ডিম ভাজি হবে, 2-3টা কাটা রাখো, তাই হবে না, বেশি না। আমার খালারাও আমাকে নিয়ে চিন্তা করে, বলতেছে 1 বক্স পেঁয়াজ কেটে রেখে যাই যদি তোমার দরকার হয়। তো বললাম যে না, অসুবিধা নেই, তুমি তো আসবাই। আর রোদ বাইরে, বাপরে বাপ, মানে ঝলকানো রোদ, এই যে বোঝা যাচ্ছে না, ঘোলা লাগতেছে রোদের জন্য। তো যাই হোক, রোদ বিলাসী হয়ে, আব্বু ইয়াতে রাখো না, কি যেন বলে, চাদরে রাখো না, ভরে যাবে। এই যে আমার বড় বেবি
স্কুল থেকে আসছে, সে এখন টায়ার্ড। একটু ঘুমাও আব্বু, 2-10 মিনিট ঘুম ধরে। মাহিন, তুমি না আরেকটাই গোসলে যেতে চাইছো? তাহলে কিন্তু 2:20 বাজে আব্বু, তাড়াতাড়ি যাও। আমি খালা বের হয়ে গেলে এই যে এই রুমে সব আটকানো, তো এই কারণে অন্ধকার লাগতেছে। এখনো এসি চালাই না, এই কিন্তু পর্দা টর্দা সব টেনে দিয়ে রাখছি। একটু ধুলা ধুলা হয়তো ভাল লাগে না। উফ, ধুলা লাগলে কেমন লাগে না। এই যে, আর এই বারান্দাটা না প্রচুর পাখি আসে, পাখি এসে যে ডাকাডাকি শোনা যাচ্ছে না, ভালোই লাগে তাই না? এই যে চাও চাও করতেছে। আমাদের এই বিল্ডিংয়ে আবার এই যে খোলা লাগে। এই বিল্ডিংয়ে হলো পাখি প্রেমী, বিড়াল প্রেমী, কুকুর প্রেমী, এগুলো সব প্রেমী আছে। মানুষ প্রেমী আছে কিনা জানি না, তবে এগুলো সবাই খুব পছন্দ করে। আমাদের দোতলায় না তিনতলায় এক ভাই থাকে, উনি তো বিড়াল খুব পছন্দ করে। তারপর আর একটা ভাই থাকে, সিনিয়র ভাই, উনি কুকুরের এত পাগল ছিল। আগে 3-4টা করে কুকুর সবার বাসার সামনে সামনে এসে বসে থাকতো। এখন তো যে দারোয়ান, তারপর সবাই অবজেকশন করে দেয় যে কুকুর নোংরা করে, আবার ভয়ও পাই। আমি তো ছোটোবেলা কুকুর কামড় দিয়েছিল, আমার কাছে প্রচণ্ড ভয় লাগে। কোন হাতে যেন কামড় দিয়েছিল, এই হাতে মেবি। তো যাই হোক, এর জন্য নিষেধ করা হয়েছে। কুকুর বললাম, বিড়াল বললাম, আর হলো গাছ প্রেমী আছে, পাখি প্রেমী আছে। আসলে আমি কোনো প্রেমী না, আমি হলো খালি ঘর গোছানোর প্রেমী মানুষ। সুন্দর একটা কথা বললাম না? তো যাই হোক, খালা চলে গেলে, রান্নাঘরটা খালি হয়ে গেলে লাঞ্চটা করে নেব ভাবছি। তা আবার দেখা হবে বিকালে ইনশাল্লাহ। আসলাম চা বানাতে, মাত্র 4:30 বাজে। নিজের মনটাই চা 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 করতেছে। আর দেখো আমার রান্নাঘরটা কি চকচক করতেছে না? রান্নাঘর যদি ক্লিন না থাকে ভাল লাগে বলো? আজকে আমার মনে হচ্ছে যে আমি রান্নাঘরে বসে থাকি, এরকম লাগতেছে। রান্নাঘর থেকে বেরই হতে ইচ্ছা করতেছে না। আর রান্নাঘর ক্লিন না থাকলে যে কেমন লাগে তা বলার মতো না। বিশেষ করে আমার এই চুলা তো আমি কাজ করি আর মুছি, কাজ করি আর মুছি। আমার মেজো ফুপি মারা গেছে, আমার মেজো ফুপির সাথে আমার খুব মিল। আমার মেজো ফুপু কাজ করতো আর সব চারদিকে মুছতো, কাজ করতো আর চারদিকে মুছতো। তো যাই হোক, আমার ফুপুকে আল্লাহ ব্যস্ত নসিব করুক সবসময় কাজের মধ্যে। কারণ আমার ফুপু মারা যাওয়ার 14 দিন না 12 দিন, আমার ঠিক খেয়াল নাই, অর্থাৎ 2 সপ্তাহ আগে আমি আমার ফুপুর কাছে প্রায় 1 সপ্তাহ ছিলাম, 1 সপ্তাহর বেশি ছিলাম। এই কারণে আমার বেশি মনে হয়। আমার ফুপুকেও আমি দেখতাম যে কাজ করতো আর চুলা মুছতো, কাজ করতো আর চুলা মুছতো। এই অভ্যেসটা মনে হয় আমার মধ্যে ফুপুর কাছ থেকে আসছে। আর এই যে তোমরা এই জায়গাগুলো, এগুলো কিন্তু আমার মানে জানালারিয়া না, কিছু কিছু যে ওঠে না, এটা হলো তোমার টাইলসের যে পুটিংটা থাকে ওই পুটিংয়ের সাথে লাগানো। এই কারণে আমি খুব ট্রাই করি, কিন্তু এটা কিছুতেই ওঠে না। মানে ধারালো ছুরি দিয়ে করতে হবে, কিন্তু আমি আবার ভয় পাই যে হাতে যদি লাগে। এটা আমার মনে হয় যে প্রতিদিনই যদি রান্নাঘর ডিপ ক্লিন করতে পারতাম, প্রতিদিন, নট অনলি উইকলি, মানে একদম প্রতিদিন করলে আরও ভালো থাকে। কিন্তু সময়ের কারণে বা ইয়ার কারণে হয়ে ওঠে না, হাতও ব্যথা করে, এটাও ঠিক। কিন্তু রান্নাঘর যত দ্রুত ক্লিন করা যায় তত কষ্ট কম হয়, এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছে। আমার অভিজ্ঞতা অনেক কম, কিন্তু ঘষা মাজা বলো আর পরিষ্কার বলো, এদিকে আমি একদম মানে কি বলবো, ট্যালেন্ট, বুঝছো? ট্যালেন্ট কোনটা দিয়ে কোনটা পরিষ্কার হয়, ও মাই গড। এখন যদি এটা পড়ে তো আমি, আল্লাহ রক্ষা করো, চুলাটার 12টা বেজে যাবে। এই যে এভাবে আমার চুলা দেখা যায় যে মানে হয়ে যায় তাড়াতাড়ি। এই বছরটায় হয়তো ভালো মতো গেলে সামনের বছর, কারণ এই যে এই জায়গাগুলো কেমন জানি একটু পোড়া হয়ে গেছে, ভাল লাগে না দেখতে। তো যাই হোক, ঝটপট করে চাটা বানায় নি, কি বলতে কি বলি। এই তো চা খাচ্ছি। মাহিনা এখনো নামাজ থেকে আসে না, মাহিনা চাটা ঠান্ডা হয়ে যাবে। ও আসছে। মিশন আব্বু খুলে দাও তো মনে, আব্বু একটু দাঁড়াও, খুলে দাও। চাটা অল্প থেকে ঠান্ডা হয়নি। এই যে মাহিন সবাইকে একটু সালাম দাও। যাই হোক, মাহিন চলে আসছে মসজিদ থেকে। আব্বু যে চাটা নিয়ে নেন, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে চা ভালো লাগবে না। এই যে আম্মু ঢাকা আছে। তো যাই হোক, ভিডিওটা আজকে না হয় এই পর্যন্তই রাখি।
সবাই ভালো থাকবেন। আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। আমার আব্বা চোখ অপারেশন করছে, আমার সাহেব ফোন দিয়ে ওখানে আছে বললো এই। তো যাই হোক, আমার আব্বাকে একটু প্রার্থনা রাখবেন সবাই, আমার আব্বার জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।